অনেক সময় হয়তো আমরা হিলিং করছি, ডেলি মেডিটেশন করতে বসছি, ডেলি ইনার ওয়ার্ক করতে বসছি, কিন্তু হঠাৎই কেমন জানি একটু লেজি ফিল হয়, তাই না? একটু অলস লাগে, মনে হয় থাক আজকে আর ইনার ওয়ার্কটা করবো না। একদিনই তো ব্যাপার, একদিন ইনার ওয়ার্ক না করলে হয়তো এমন কিছু বড় ক্ষতি আমার হবে না। কি আপনাদের তাই মনে হয়? তো আমারও হতো। ঠিক একই জিনিসগুলো আমিও ফেস করেছি। শুধুমাত্র আপনারাই নন, হয়তো এই জার্নিতে আপনাদের মনে হয় যে আপনাদের সাথে যা হচ্ছে হয়তো আপনার একার সাথেই হচ্ছে, কিন্তু আসলে বন্ধুরা তা কিন্তু নয়। প্রত্যেকটা টুইন ফ্লেমের জার্নি কিন্তু অলমোস্ট সেমই হয়, হয়তো 19-20 ফারাক হয়, হয়তো কিছু কিছু ইনসিডেন্ট একটু অন্যভাবে ঘোরানো থাকে, কিন্তু আলটিমেটলি সবার জার্নি এক, আমাদের হিলিংও এক, এবং সেই হিলিংয়ের ফলও কিন্তু এক। তাই একদমই নিজেদের এই জার্নিতে একা ভাববেন না। এই জিনিসগুলো আমিও ফেস করেছি। আমারও যখন আমি মেডিটেশন করতাম, আমার যখন ইনার ওয়ার্ক চলছিল, ইনার ওয়ার্ক আমি এখনও করি, কিন্তু যখন আমার মেন টুইন ফ্লেম জার্নিতে আসার পর আমি হিলিংটা স্টার্ট করি, ইনার ওয়ার্ক শুরু করি, তখন বেশ কদিন ইনার ওয়ার্ক করার পর হঠাৎ একদিন মনে হতো যে আমি ইনার ওয়ার্ক হয়তো করবো না। খুব লেজি ফিল হতো। সবসময় যে শারীরিক কোনো সমস্যা হতো তা কিন্তু নয়, অনেক সময় লেজি ফিল হতো, অলস লাগতো, মনে হতো আজকে আর উঠবো না, আজকে আর মেডিটেশন করতে বসবো না, আজকে আর ইনার ওয়ার্ক করবো না, আজকে একটু মোবাইল দেখি, আজকে একটু টিভি দেখি, বা আজকে একটু ঘুমাই, একটু রেস্ট নিই। কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা আপনার হয়, বা বলতে পারেন সমস্যা হয়। এই যে অলস যে জিনিসটা আমাদের মাঝে মাঝে চেপে ধরে, এই জিনিসটা যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু একটার বদলে 2 দিন বা 3 দিন চলে যাবে, যখন আপনার মনে হবে যে থাক একদিনই তো হয়েছে, থাক 3 দিনই তো হয়েছে, না করলে কি বা এত বড় ক্ষতি হবে। এই করতে করতেই কিন্তু আপনার মেডিটেশন বা হিলিং না করার দিনগুলো কিন্তু বাড়তে থাকে। এবার তারপর যখন আপনি অনেক দিন পর মেডিটেশন করতে বসেন বা ইনার ওয়ার্ক করতে বসেন, তখন কিন্তু আপনার যে ফোকাসটা ছিল সেটা কিন্তু সরে যায় সেই জায়গা থেকে, তখন আর আপনার মন বসতে চায় না। কি তাই তো? আমি ঠিক বলছি তো? আমারও একই হয়েছে। মনে হতো যে আজকে আর বসবো না, কিন্তু যখনই এই জিনিসটাকে আমি প্রশ্রয় দিতাম, আমার এই অলস স্বামীকে আমি যদি সাপোর্ট করতাম যে আজকে করব না, তাহলে সেই জিনিসটা মনে হতো যে পরের দিনও মনে হতো যে আমি আজকেও করব না, তারপরের দিনও মনে হতো আজকেও ইচ্ছা করছে না। এবং আমি একটা জিনিস খেয়াল করতাম, একদিন যদি আমি জিনিসটাকে মিস করতাম, তারপরে কিছু না কিছু বাধা আসতো সেই জিনিসটাকে করার পেছনে। ধরুন আজকে আমি হিলিং করলাম না, আমি ভাবলাম আমি কালকে ইনার ওয়ার্কটা করতে বসবো, কিন্তু কালকে ঠিক তার কিছুক্ষণ আগে কোনো না কোনো বাধা চলে আসতো। নয় শারীরিক কোনো সমস্যা শুরু হয়ে যেত, নয় মাথা ব্যথা, নয় শরীরে কোনো অন্য সমস্যা, বা হয়তো প্রচুর কাজের কোনো প্রেশার চলে এলো, বা হুট করে বাড়িতে কোনো গেস্ট চলে এলো যার কারণে সেই প্রাইভেসিটাই পাওয়া গেল না, বা অন্য নানা কারণ হতে পারে। আপনার হয়তো কোনো পার্সোনাল কোনো কাজ পড়ে গেল ঠিক সেই সময়। এরকমই একটার পর একটা কিন্তু বাধা আসতে থাকে। এর দুটো কারণ হতে পারে, আমি দুটোকেই নিজের জার্নিতে মেনে চলতাম। একটা হলো ডিভাইন টেস্ট। ডিভাইন আপনাকে টেস্ট করে যে আপনি নিজের জার্নির প্রতি কতটা কমিটেড, কতটা আপনি নিজের জার্নির প্রতি সিরিয়াস। তাই জন্য সে আপনাকে এটা টেস্ট করে যে যদি কোনো বাধা আপনার সামনে আসেও, আপনার মধ্যে কি সেই পাওয়ারটা বা ক্ষমতাটা রয়েছে, বা সেই ইচ্ছা শক্তিটা কি রয়েছে যে আপনি সেটাকে ওভারকাম করে খুব সহজেই নিজের কাজটা করবেন, নিজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ ইনার ওয়ার্ক সেটা করবেন, নাকি আপনি নিজের সেই ইম্পর্টেন্ট কাজটাকে ছেড়ে, যেটা আপনার সোলের জন্য প্রয়োজন সেটাকে ছেড়ে আপনি অন্য কাজটাকে চুজ করবেন। ইটস আপ টু ইউ, সেটা সম্পূর্ণ আপনার উপরে। আর সেকেন্ড কারণ হচ্ছে নেগেটিভ এনার্জির মাঝখানে ঢুকে পড়া। দেখুন আমাদের চারপাশে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি আছে, এটা আমরা সবাই জানি। এই
মাদার আর্থ গায়াতে, এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি আছে তেমন কিন্তু নেগেটিভ এনার্জিও আছে। এবং আমরা কি করি, আমরা যে ইনার ওয়ার্ক করছি এর আরেকটাও কিন্তু লক্ষ্য আছে, সেটা হলো নিজেকে এনলাইটমেন্টের দিকে নিয়ে যাওয়া। নিজেকে, নিজের যে সোলকে আমরা কি করছি, ইনার ওয়ার্কের মাধ্যমে সোলকে কিন্তু আমরা মুক্তির দিকে নিয়ে যাচ্ছি। এবং প্রত্যেকটা সোলেরই একটাই লক্ষ্য, নিজেকে মুক্তি প্রাপ্তি করা, তাই না? আমরা ইনার ওয়ার্কের মাধ্যমে কি করছি, নিজের সোলকে কিন্তু মুক্তির দিকে নিয়ে যাচ্ছি। এবার আমাদের আশেপাশে যে নেগেটিভ এনার্জিগুলো আছে তারা তো অলরেডি মুক্তির জন্য হাপিত্তাস করে বসে আছে, কিন্তু তারা মুক্তি পাচ্ছে না। এবার এখানেই হয় সমস্যা। তারা কিন্তু দেখতে পাচ্ছে যে আপনি মুক্তির পথে হাঁটছেন এবং হয়তো অনেকটা এনলাইটমেন্টের মধ্যে আপনি চলেও এসেছেন। কারণ আমরা যারা ইনার ওয়ার্ক করি, ইনার ওয়ার্ক যখন আমরা করতে শুরু করি এবং নিজেকে অনেকটা অবধি হিল করে ফেলি, তখন অলরেডি আমাদের যে ঊর্জা আছে, আমাদের সোলের যে এনার্জি আছে, আমাদের যে অরা আছে, সেটা এতটাই উজ্জ্বল হয়ে যায়, এতটাই ম্যাগনেটিক হয়ে যায় যে তার দিকে কিন্তু যেমন পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট হয়, ঠিক তেমনই কিন্তু নেগেটিভ জিনিসও অ্যাট্রাক্ট হয়। তাই জন্য দেখবেন যখন আপনি ইনার ওয়ার্ক করতে শুরু করেছেন তখন কিন্তু অনেক নেগেটিভ মানুষ যারা আপনার লাইফ থেকে চলে গেছিল তারা অনেকে ফিরে আসে, কি তাই তো? ঠিক তেমনই নেগেটিভ এনার্জিরাও কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্ট হয়। এবার তারা অবশ্যই চাইবে না যে আপনি মুক্তির দিকে হাঁটুন বা আপনি মুক্তি পেয়ে যান, আপনার সোল মুক্ত হয়ে যাক। কারণ তারা মুক্তি পায়নি, তাই জন্য তারা চাইবে না যে আপনিও মুক্তি পান। তো তারাও নানাভাবে বাধা বিঘ্ন ঘটানোর কিন্তু চেষ্টা করবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, সিরিয়াস কিছু হয় না। জাস্ট আপনার হয়তো হট করে কোনো কাজ পড়ে যাবে, বা হট করে হয়তো আপনার ফ্যামিলির কোনো লোক আপনার ইনার ওয়ার্কে বাধা দিয়ে দিল, জাস্ট ছোট ছোট জিনিস। বা মেডিটেশন করতে করতে হয়তো আপনার ভয় লাগতে পারে, মনে হতে পারে যে হয়তো আপনাকে কেউ দেখছে বা কোনো কেউ আছে আপনার পাশে। এটা আমার ক্ষেত্রে প্রচুর আমি এক্সপিরিয়েন্স করেছি। প্রথম প্রথম ভয় লাগলো, কিন্তু তারপর আস্তে আস্তে জিনিসটা সয়ে গেছে। এবং যত আমাদের পাওয়ার বাড়ে ইনার ওয়ার্কের মাধ্যমে, তখন এইসব জিনিসটাকে অতটা আমরা গুরুত্ব দিই না, কারণ আমরা বুঝতে পারি যে এদের থেকে আমাদের পাওয়ারটা অনেক বেশি। অবশ্যই পজিটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়। তো এইটা একটা কারণ হতে পারে। এবার আপনাদের উপায়টা আমি বলে দিই। কিছুই না, খুবই সিম্পল জিনিস। যখনই এরকম কোনো অলসামি আসবে, সবার প্রথমে তাকে গুরুত্ব দেবেন না। চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য নিজেকে বলবেন যে যাই হয়ে যাক, ইনার ওয়ার্ক আমি করা বন্ধ করব না। যদি আমার হাতে সময় না থাকে, যদি আমার একদমই ইচ্ছা না করে, মিনিমাম 15 মিনিট আমি নিজেকে দেব, আমি নিজের সোলকে দেব। ইনার ওয়ার্ক হলো আমার সোলের খাদ্য। আমি নিজের সোলকে একদিনও ফিড না করিয়ে ছাড়বো না। নিজেকে বলুন যে এতদিন অবধি অনেক নেগেটিভিটি আমার ভেতরে সোক হয়েছে, অনেক নেগেটিভিটি আমার ভেতরে ভরে গেছে, অনেক হিলিং করা বাকি। একটা দিন সময় নষ্ট হওয়া মানে কিন্তু অনেকটা জার্নিতে পিছিয়ে যাওয়া। এতদিন অনেক আমি ডিলে করেছি নিজের জার্নিকে আমার হাতে, তাই যেটুকু সময় আছে আমি তাকে কাজে লাগাবো এবং আমি জানি আমি পারবো। তাই জন্য যেটুকু সময় নিজের জন্য আমি দিতে পারি আমি নিজেকে দেব। এই মুহূর্তে ইনার ওয়ার্কের থেকে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিচ্ছু নয়। নিজেকে এই কথাগুলো বলুন এবং এটা বলুন যে গড অনেক ভরসা করে আমাকে এই জার্নিতে এনেছে, উনি অনেক এক্সপেকটেশন নিয়ে আমাকে এই জার্নিতে নিয়ে এসেছে, ওনার অনেক আশা অনেক ভরসা আছে আমার ওপরে। উনি যখন আমাকে চুজ করেছেন তখন উনি আমার মধ্যে কিছু দেখেছেন, তাই জন্যই আমাকে চুজ করেছেন। তাই জন্য আমার কর্তব্য ওনার সেই বিশ্বাসটাকে বজায় রাখা, ওনার সেই মান সম্মানটাকে বজায় রাখা, ওনাকে প্রাউড ফিল করানো যে উনি আমাকে চুজ করে ভুল করেননি। তাই জন্য উনি যখন এত ব্যস্ত হওয়ার সত্ত্বেও পৃথিবীতে এত মানুষ থাকতো আমাকে চুজ করেছে, আমার পেছনে উনি এতটা সময় দিচ্ছে, আমাকে উনি এতটা ভালোবাসছে, তখন আমারও কর্তব্য হয় সেই জিনিসটা পাল্টা ফিরিয়ে দেওয়া।
উনি আমার থেকে কিচ্ছু চান না, শুধু চান আমি নিজের জার্নিতে এগোই, আমি ইনার ওয়ার্ক করে নিজেকে শুদ্ধ পবিত্র আত্মায় পরিণত করি, এবং আমি সেটাই করব। তাই জন্য যদি কোনো কারণে আমার ভেতরে অলসামি আসো, আমার যদি ইচ্ছা না করে বা কোনো সমস্যায় বা কাজে পড়ে যাই, আমি অন্তত 10 মিনিট আমি নিজেকে দেব, তবু আমি ইনার ওয়ার্ক বন্ধ করব না। নিজেকে এই মোটিভেশনাল কথাগুলো নিজেকে বলুন, নিজেকে মোটিভেট করুন। আপনার হিলিংয়ের জন্য কিন্তু মোটিভেট আপনাকে নিজেকেই করতে হবে, কেউ করবে না। আপনাকে মোটিভেট আপনার জার্নির জন্য কেউ করবে না। আপনি আশা করবেন না যে আপনার টুইন ফ্লেম আপনাকে রোজ দিন বলবে যে ইনার ওয়ার্ক করো, আপনার ফ্যামিলির লোক আপনাকে বলবে যে ইনার ওয়ার্ক করো, তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, সেটা তোমার জার্নির জন্য প্রয়োজন। কেউ বলবে না। আপনাকে নিজেকে নিজে কথাগুলো বলতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে বলতে হবে যে ওঠো, অনেক রেস্ট নিয়ে নিয়েছো, তোমার আর রেস্ট নেওয়ার সময় নেই, এবার তোমার অ্যাকশন নেওয়ার সময়, নিজের জন্য, নিজের জার্নির জন্য। দেখবেন সেদিন একটু সাহস করে, একটু মনের জোর দিয়ে যদি নিজেকে ইনার ওয়ার্ক করতে বসান, দ্বিতীয় দিন থেকে সে অলসামিটা কেটে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। একদিন যদি আপনি গ্যাপ দেন, জিনিসটা কিন্তু আরও বাড়তে থাকবে, কমবে না কিন্তু। তাই জন্য আমি বলবো, চেষ্টা করবেন যাতে একদিনের জন্য আপনি মেডিটেশন বা ইনার ওয়ার্ক মিস না করেন। আশা করছি আপনার যে প্রশ্নটা ছিল সকলের আপনাদের মনে মনে, যে এরকম অলসামি বা এরকম লেজিনেস কেন আসে আমাদের, যার জন্য আমরা মেডিটেশন বা ইনার ওয়ার্ক করতে অতটা এনার্জি পাই না, তার উত্তর আপনারা পেয়ে গেছেন। সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের জার্নিতে কতটা গ্রোথ হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভালোবাসায় ভরা কমেন্টগুলো পড়তে, এবং আমি খুব খুশি হই যখন আমি দেখি যে আপনারা জার্নিতে অনেকটাই হেলদিভাবে এগিয়ে যাচ্ছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।